শুরু হলো আমাদের জঙ্গল হাইকিং কার্শিয়াংয়ের জঙ্গলে। সে এক গভীর জঙ্গল। আমরা তিনজন মাত্র মিলে শুরু করলাম জঙ্গল হাইকিং। লম্বা লম্বা উঁচু উঁচু পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। রাস্তা বলে কিছু নেই, শুধুমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে এবড়ো খেবড়ো জঙ্গল। এর মধ্যে দিয়েই হেঁটে চলেছি আমরা তিনজন। জানি না কোথায় যাব, গন্তব্যটা কোথায় সেটাও কোনো স্থির নেই। আদৌ হারিয়ে যাচ্ছি কিনা সেটাও বুঝতে পারছি না। যদিও তার মধ্যেই ওদের দুজনের মধ্যে আমারই একটুখানি এক্সপিরিয়েন্স রয়েছে জঙ্গলে হাঁটাচলা করা বা এদিক ওদিক রাস্তা চিনে যাওয়া বা সাইন তৈরি করা, জঙ্গলে কিভাবে হাঁটতে হয়, কিভাবে ফিরতে হবে, তার জন্য একটা করে সাইন তৈরি করে এগিয়ে চলা। ওদের বলেছিলাম শুধু আমাকে ফলো করে করে এগিয়ে চল, কিন্তু বারবারই ওরা পিছিয়ে পড়ছিল। আমি একটু স্পিডে এগোচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কেন স্পিডে এগোচ্ছিলাম, কিন্তু এগোচ্ছিলাম আর কি। যদিও বলেছিলাম এবড়ো খেবড়ো জায়গাগুলো দেখে হাঁটিস যাতে পা মচকে না যায়, আর অবশ্যই সাপখোপের একটা ব্যাপার তো রয়েছেই। আমাদের মধ্যে আমারই বলা উচিত, উদ্দেশ্য ছিল যে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট মেরে চলে যাব আমরা হন্টেড চার্চ দেখতে। এখান থেকে হন্টেড চার্চ বেশ কিলোমিটার 4 মতন রাস্তা, যদি শর্টকাট নিই তো। যদিও আগে থেকেই খবর নিয়ে গেছিলাম হন্টেড চার্চ এখন আর হন্টেড নেই, আর তার থেকে বড় কথা হন্টেড চার্চে এখন কেউ অ্যালাউ করে না, ঢুকতে দেয় না। তার কারণ প্রচুর লোক ঢুকে সেটাকে হন্টেড ব্যাপারটাকে নষ্ট করে দিচ্ছে, এছাড়াও নোংরা করছে, সেই জন্য এই ব্যাপারটাকে বন্ধ করে দিয়েছে। আলটিমেটলি আমাদের তিনজনের ডিসিশনে সেই পর্যন্ত যাওয়া গেল না। আমরা মাঝপথ নয় বলা যেতে পারে 75% রাস্তা পথ থেকে আমরা ফিরে আসতে বাধ্য হলাম। তবে বিভিন্ন রকমের হাইকিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার এই জঙ্গল হাইকিংটাও বেশ ভালোই গেছে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। প্যারা জাম্পিং, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং এই সমস্ত অভিজ্ঞতা আগেই ছিল। জঙ্গল হাইকিংয়ের সামান্য অভিজ্ঞতা থাকলেও এবারের হাইকিংটা বেশ ভালো হয়েছিল। তার কারণ এখানে ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা এবং পাহাড়ি রাস্তা, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। আমাদের কাছে যদিও আগে থেকেই খবর ছিল এই জঙ্গল থেকে নাকি চিতাবাঘ বেরোয়। কেউ কেউ বলছে ব্ল্যাক প্যান্থার বেরোয়, কেউ কেউ বলে চিতাবাঘ বেরোয়। যাই হোক, এই একে বাঘের ভয়, তার উপরে আমরা দেখতে যাচ্ছি হন্টেড হাউস, ভূতের ঘর। নর্মালি জঙ্গলের মধ্যে তো সাপ খোপ ইত্যাদি রয়েছেই, এছাড়াও বুনো শুয়োরও নাকি এখানে প্রচুর পরিমাণে রয়েছে। যদিও আমরা বাঘ এবং শুয়োর কোনোটাকেই চাক্ষুষ করতে পারিনি, তবে কিছু পোকামাকড়, গোয়ারগেল, গোসাপ এছাড়াও কিছু পাখি, বিভিন্ন রকমের পাখির ডাক ইত্যাদি আমরা দেখতে পেয়েছি, শুনতেও পেয়েছি। তবে কোনো প্রাণী কারুর শত্রু নয় যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষ বা কেউ তার উপরে আক্রমণ করছে। তাই আমরা যদি নিজেদের পথে হাঁটতে থাকি, কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না, এটাই হচ্ছে প্রাণীদের নিয়ম। আর ওদের আমি ইচ্ছে করে এগুলো বলিনি, তার কারণ হচ্ছে যে ওরা যদি প্যানিক করে, সেই জন্য আমি এগুলো অ্যাভয়েড করে চলতে চেয়েছি। তবে এখানে বলে রাখা ভালো যে যদি এই রকম শর্টকাট আমার মতন উদ্ভট মস্তিষ্কের বুদ্ধিতে কারোর আসে, এই শর্টকাট করে যদি এই রকম ভূতের বাড়ি দেখতে যাওয়ার ইচ্ছা থাকে কারোর, তাহলে প্রথম তাকে টপকাতে হবে বাঘের মুখ থেকে বেঁচে ফিরতে পারলে তখনই সে ভূতের বাড়ি পর্যন্ত যাওয়ার অবস্থায় আসবে। ভূত দেখা তো আর চারটিখানি কথা নয়, সেই জন্য ভূতের বাড়ি দেখতে গেলে আগে বাঘের মুখ থেকে বাঁচতে হবে, বুনো শুয়োরের গুঁতো থেকে বাঁচতে হবে। বেঁচে ফিরতে পারলে তখনই ভূত দেখতে পারবে, এবং ভূতের থেকে বাঁচতে পারলে তখনই তুমি বাড়িতে ফিরতে পারবে। একে তো ভূতের ভয়, তার উপরে বাঘের ভয়, তার উপরে চিতাবাঘের ভয়, তার উপরে ব্ল্যাক প্যান্থারের ভয়, তার উপরে বুনো শুয়োরের গুঁতো খাবার ভয়, এই সবে মিলে আমাদের চলতে থাকলো জঙ্গল হাইকিং। এর সঙ্গেই আমি বুঝতে পারছিলাম যে আমার দুই সঙ্গীর শরীর আর দিচ্ছে না, ধীরে ধীরে তারা ক্লান্ত হতে শুরু করেছে। তাই আমি একটু স্লো হচ্ছিলাম, যদিও আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই। মাঝখানে আমাদের মধ্যে লেগে গেল একটুখানি ফটাফটি, তার কারণ আমি চাইছিলাম যে এখান থেকে শর্টকাট নিয়ে আরও দূরে এগিয়ে যাব। ওরা চাইছিল না, আমাদের শরীর আর দিচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছি আমরা, পার চলছে না, তাই আমরা কি করব বলো। শেষ পর্যন্ত ওদের অবস্থাতে ওদের সঙ্গেই আমি সহমত প্রকাশ করলাম এবং আমরা ঠিক করলাম যে ঠিক আছে,
আর না সামনের দিকে গিয়ে আমরা আবার পেছন দিকে যাব, মানে বাড়ির দিকে ফিরবো। তাও কিন্তু অনেকটা পথ, আবার সেটাও ফিরবো আমরা আরেকটা শর্টকাট ধরে, মানে আরও একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে। এটা ঠিক, এটা মানতেই হবে যে আমাদের কিন্তু এই হাইকিংয়ের ভিডিওটা উঠতো না, কারণ আমাদের কারোর কাছে ক্যামেরা বার করে এরমভাবে হাঁটার অবস্থা ছিল না। এই পুরো ভিডিওটা রেকর্ডিং করার জন্য বিয়াসকে যথেষ্ট ধন্যবাদ, আমাদের একজন পার্টনার। যদিও ও চেষ্টা করছিল ভিডিওটা করার প্রথম থেকে, কিন্তু ঠিক মতন করে উঠতে পারছিল না। তারপর আমাকে জিজ্ঞেস করতে আমি একটু বুদ্ধি লাগালাম, ফোনের ক্যামেরাটাকে অন করে যদি জামার বুক পকেটের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে ক্যামেরাটা অন অবস্থাতে চলতে থাকবে এবং হাত দুটো ফ্রি থাকবে আর ক্যামেরাতে ভিডিওটা রেকর্ডিং হতে থাকবে, এবং সেইভাবেই এই পুরো ভিডিওটাকে রেকর্ডিং করা হয়েছে। তাই জন্য এই ভিডিওটা বেশ শেকি হয়েছে, শেক করলেও ভিডিওটা কিন্তু যথেষ্ট ভালোই লাগছে। এইভাবে জঙ্গল হাইকিংয়ে ভিডিও তোলার অভিজ্ঞতা আর কারোর আছে কিনা আমি জানি না, যদি কারোর থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে জঙ্গল হাইকিংয়ের ব্যাপারে কয়েকটা টিপস আমি দিয়ে দিতে পারি। হাইকিংয়ের মূল মন্ত্র হচ্ছে যে জঙ্গল সম্বন্ধে একটু অভিজ্ঞতা থাকা ভালো, আর তার সঙ্গেই প্রচুর পরিমাণে হাঁটতে পারার একটা অভিজ্ঞতা থাকা আরও প্রয়োজন। প্রচুর না হাঁটতে পারলে জঙ্গল হাইকিং বা নর্মাল হাইকিং করা খুব কষ্টসাধ্য হয়। যেই কষ্টসাধ্য ব্যাপারের জন্যই আমাদের শেষ পর্যন্ত শেষ অবস্থা থেকেও ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। তবে আমাদের ফিরে আসাটা খুব একটা খারাপ হয়নি, যদিও আরেকটা শর্টকাট রুট দিয়ে আমরা ফিরছিলাম, সেই রুটটাও বেশ জঙ্গল ছিল এবং বেশ ভালো লাগছিল। খুব নিচু এবং ঢালু ছিল, রাস্তাতে হাঁটতে পারাটা বেশ কষ্টসাধ্য ছিল এবং খুব স্পিডে না নামলে রাস্তাতে হাঁটা যেত না। তবে এটা ঠিক যে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে, তাই আমাদের জঙ্গল হাইকিংয়ের প্রোগ্রামটা বেশ ভালোই গেছে। আর আমার দুই পার্টনারকে অসংখ্য ধন্যবাদ, আমার মতন একজন পাগলের সঙ্গে হাইকিংয়ে হঠাৎ করে বেরিয়ে পড়া, কোনো কিছু এদিক ওদিক না চিন্তা করে। বিয়াসকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ভিডিও আমাদের গিফট করার জন্য। তবে বহুদিন পর্যন্ত আমাদের মনে থাকবে এত সুন্দর একটা হাইকিংয়ের অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা থেকে আমরা কিছু জ্ঞানও লাভ করতে পারবো যে কীভাবে হাইকিং করা উচিত, কিভাবে জঙ্গলে হাঁটা উচিত, কিভাবে যাওয়া উচিত। শেষ পর্যন্ত আমরা ফিরে এলাম আমাদের পরিচিত রাস্তায়। হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন।